আচ্ছা, নেক্সট দেখো কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজের আগের পেজে ফার্স্টটা আছে হচ্ছে কম্বাস্টিবিলিটি। অলরেডি আমরা প্রুফ করলাম ওই যে ফাউন্টেন এক্সপেরিমেন্টের আগের যে এক্সপেরিমেন্টটা, HCl ইজ হেভিয়ার দ্যান এয়ার, ওখানে অলরেডি প্রুভ হয়ে গেছে যে HCl ইজ নাইদার কম্বাস্টেবল নর আ সাপোর্টার অফ কম্বাসন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট উই হ্যাভ থার্মাল ডিসোসিয়েশন। দেখো HCl গ্যাসকে on heating above 500 degrees Celsius, it will dissociate into hydrogen and chlorine. Next, coming with metal, যারা highly reactive metal, যারা হাইড্রোজেনের ওপরে রয়েছে অ্যাক্টিভিটি সিরিজে বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, দে on reacting, these metals on reacting with HCl gas, they will displace hydrogen. হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে অ্যান্ড দে উইল ফর্ম দেয়ার করসপন্ডিং ক্লোরাইডস। সোডিয়াম হলে সোডিয়াম ক্লোরাইড হবে, ক্যালসিয়াম হলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে। দে উইল ফর্ম দেয়ার করসপন্ডিং ক্লোরাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস ইজ ইভলভড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিয়াকশন উইথ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সাথে রিয়াকশন কী হয়? অ্যামোনিয়ার সাথে রিয়াকশনটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, ফর দ্য রিজন দ্যাট যে এটাই একটা রিয়াকশন যেখানে দুটো গ্যাস রিয়াক্ট করে একটা সলিড ফর্মেশন হয়, অ্যান্ড দ্য রিয়াকশন ইজ ভেরি ইজি। NH3টা একটা H নিয়ে NH4 হচ্ছে অ্যান্ড Cl, তাই জন্য রিয়াকশনটা মনে রাখাটাও বেশি ভেরি ইজি। নাও কামিং টু হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো কীভাবে ফর্মেশন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাবরেটরি রিয়েজেন্ট, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ডিরেক্টলি ল্যাবরেটরিতে প্রিপারেশন হয় না। যেটা দেখালাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফার্স্ট ফর্ম হয় অ্যাজ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যান্ড ওয়েন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ ডিজলভড ইন ওয়াটার, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেশন হয়। বাট হাইড্রোজেন ক্লোরাইড যখন নর্মাল গেসিয়াস ফর্মে রয়েছে, ইট ইজ পিওরলি কোভ্যালেন্ট, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটাও তোমরা পড়েছো, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। সো এর মধ্যে একটা চার্জ সেপারেশন থাকে, বাট এখানে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন, কোনো আয়ন ফর্মেশন হয় না। সো দ্যাট ইজ ওয়াই ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কিন্তু ইট উইল নট চেঞ্জ, মানে ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সামনে তুমি যদি একটা ব্লু লিটমাস পেপার নিয়ে যাও, ব্লু লিটমাস পেপার কিন্তু রেডে কনভার্ট হবে না ইন প্রেজেন্স অফ ওয়াটার। কখন হবে? যদি একটা ময়েস্ট লিটমাস পেপার নিয়ে যাও, মানে ওই লিটমাস পেপারটার মধ্যে 1-2 ড্রপ জল দাও, জল দিয়ে এবার তুমি ওই পেপারটা মানে ওই গ্যাসটার সামনে ধরো, দেন ইট উইল চেঞ্জ দ্য কালার, বিকজ HCl ইন প্রেজেন্স অফ ওয়াটার ইজ অ্যাসিডিক। নাইদার কিন্তু মানে নর্মালি কিন্তু অ্যাসিডিক নয়। আরেকটা পয়েন্ট রয়েছে দেখো, লিকুইড হাইড্রোজেন ক্লোরাইড আর ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড দুটোই, মানে তুমি যদি HCl গ্যাসটাকে জাস্ট লিকুইফাই করো, লিকুইফাইড হাইড্রোজেন ক্লোরাইড মানে তার মধ্যে কিন্তু ওয়াটারের কোনো মানে কোনো ব্যাপার নেই, ওয়াটার কিন্তু নেই, শুধু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে লিকুইফাই করা হয়েছে। তাহলে লিকুইডফাইড হাইড্রোজেন ক্লোরাইড আর ড্রাই হাইড্রোজেন মানে HCl গ্যাস, দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওয়াই? বিকজ দে ডোন্ট হ্যাভ এনি আয়ন্স, কোনো ফ্রি মোবাইল আয়ন্স নেই, দ্যাটস ওয়াই they will not conduct electricity. And the gas is also soluble in toluene, since it's a covalent compound. Covalent compoundra to organic solvent dissolve hoy, so the gas is soluble in toluene, but in that case soluble holeo kintu it will not turn blue litmus red, blue litmus ke red convert korbe na, neither it will conduct electricity. So this indicates that absence of hydronium ion, absence of hydronium ion bolei okhane kintu ei মানে ব্লু লিটমাস সলিউশন টার্ন মানে রেডও টার্ন করবে না, আর হচ্ছে ইলেকট্রিসিটিও কন্ডাকশন করবে না। সো অনলি ইন প্রেজেন্স অফ ওয়াটার ইট উইল শো ইজ অ্যাসিডিক নেচার, আর হাইড্রোজেন ক্লোরাইড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেশন হবে। নেক্সট কামিং টু দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ল্যাবরেটরি প্রিপারেশনটা না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, মানে পুরো জিনিসগুলোই ইম্পর্ট্যান্ট। তো এই পার্টটাও খুব ইম্পর্ট্যান্ট যে ওয়েন দ্য গ্যাস ইজ ডিজলভড ইন ওয়াটার, যেটা বললাম যে ডিজলভ করলে তাহলেই ফর্মেশন হয়। দ্য গ্যাস ইজ পাসড ইন টু ওয়াটার টিল নো মোর গ্যাস ইজ অ্যাবজর্বড। যতটা তুমি ওয়াটার নেবে ওটার মধ্যে পুরোটা যতক্ষণ না গ্যাসটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে অ্যান্ড ইট ইজ মানে টোটাল কনসেন্ট্রেটেড হচ্ছে, মানে যতক্ষণ না টোটালি ইটস বিকামিং স্যাচুরেটেড, ততক্ষণ গ্যাসটা ডিজলভ হয়। দ্য প্রোডাক্ট ইজ কনসেন্ট্রেটেড অ্যান্ড কন্টেন্স অ্যাবাউট 36% অফ HCl হাইড্রোজেন ক্লোরাইড বাই মাস, এই ফর্মেই কিন্তু তৈরি হয়। তারপরে ওটাকে ডিস্টিলেশন করে ওটাকে মোর কনসেন্ট্রেটেড বাড়ানো হয়। নাও কামিং টু দ্য প্রিপারেশন, কী করে প্রিপেয়ার করা হয় সেটা একটু বলি। যে এই যে তোমরা দেখলে যে একটা
জারের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড কালেক্ট করা হলো, এই জারের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড কালেক্ট করার পরে ওই জার থেকে একটা ডেলিভারি টিউব এসে এই ডেলিভারি টিউবের আদার এন্ডে, মানে ওই জারের মধ্যে একটা ডেলিভারি টিউব থাকে, আর ডেলিভারি টিউবের আদার এন্ডটা হচ্ছে এইটা, এখানে যে ডায়াগ্রামটা শো করা হয়েছে। ডেলিভারি টিউবের আদার এন্ডের মধ্যে একটা ফানেল, ইনভার্টেড একটা ফানেল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ইনভার্টেড ফানেলটাকে এখানে প্লেস করা হয় অন দ্য আদার এন্ড অফ দ্য ডেলিভারি টিউব। আর এই ইনভার্টেড ফানেলটা কার উপরে রাখা হয়? একটা ওয়াটার ট্রাফ, একটা ওয়াটার নেওয়া হয়েছে। এই ওয়াটার ট্রাফটার মধ্যে এমনভাবেই নেওয়া হয় যে যাতে এই রিম অফ দ্য ফানেলের যে রিম মানে গোল মতো যে পোর্শনটা, ইট উইল জাস্ট টাচ দ্য ওয়াটার সারফেস, মানে শুধু ওয়াটার সারফেসটাকে টাচ করবে, এরকমভাবেই সেট আপটাকে টোটালি নেওয়া হয়। দেখো সিন্স এবার কি হচ্ছে, আমি সেট আপটা আরেকবার দেখাচ্ছি একবার। এই যে এক্সারসাইজের মধ্যে দেখো একটা ডায়াগ্রাম রয়েছে, এটা হচ্ছে টোটাল সেট আপটা। এই যে হাফ সেট আপটা, এমটি ফ্লাস্কটা দেখতে পাচ্ছ, এখানে একটা ফ্লাস্ক মতো দেওয়া রয়েছে। তোমাদের ওখানে যে ল্যাবরেটরি প্রিপারেশনে ছিল একটা জার ছিল, তাহলে প্রথম 3টে পার্ট অবধি, মানে আপ টু দিস এমটি ফ্লাস্ক বা এমটি জার, এই সেটআপটা দেওয়া ছিল ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl গ্যাস। ওইটার পরে এই পার্টটা ইনভার্টেড ফানেলটা একটা এক্সটেনশন, ঠিক আছে। এবার এখানে যেখানে ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl দেওয়া রয়েছে, ওখানে শুধুমাত্র এই এক্সটেন্ডেড পার্টটাই শুধু দেওয়া রয়েছে, পুরো সেটআপটা দেওয়া নেই। আমি পুরো সেটআপটা এখানে তোমাদের শো করে দিলাম। ওই এমটি জার থেকে একটা মানে একটা ডেলিভারি টিউব পাস করানো হয়, অ্যান্ড ডেলিভারি টিউবের আদার এন্ডটার মধ্যে একটা ফানেল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যে ফানেলটা জাস্ট ওয়াটার সারফেসটাকে টাচ করে রয়েছে। এটা হচ্ছে টোটাল সেট আপ। আচ্ছা, এবার দেখো কি করা হয়। এই যে HCl গ্যাস ওখানে ফর্মেশন হচ্ছে, ফর্মেশন হয়ে ওই জারটার মধ্যে কালেক্ট হচ্ছে। এই জারটার মধ্যে কালেক্ট হওয়ার পরে থ্রু দিস ডেলিভারি টিউব HCl গ্যাসটা আসছে, অ্যান্ড ইট গেট ডিজলভ ইন ওয়াটার। এটাই হচ্ছে মেন মানে উদ্দেশ্য, মানে এরমভাবেই হয় প্রিপারেশনটা। বাট দের ইজ আ প্রবলেম। কি প্রবলেম? যে HCl গ্যাস ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। হাইলি সলিউবল মানে যতটা পরিমাণে HCl গ্যাস ওই জারের মধ্যে প্রিপেয়ার্ড হবে, তারপরে না আসবে ডেলিভারি টিউব দিয়ে, তাহলে HCl যতটা না ওর রেট অফ ফর্মেশন, তার থেকে রেট অফ ডিজলিউশন অনেক বেশি, মানে ডিজলভ হয়ে যাচ্ছে অনেক বেশি ফাস্ট। ততক্ষণে কিন্তু ওই ফর্মেশন হচ্ছে না, HCl গ্যাস ফর্মেশন হচ্ছে না। তাহলে HCl গ্যাস যখন ফর্মেশন হচ্ছে না, তখন কি হচ্ছে, এই ডেলিভারি টিউবের মধ্যে ফর আ মানে পার্ট অফ টাইম, কিছুটা সময়ের জন্য এই ডেলিভারি টিউবটা কি হচ্ছে, এই ডেলিভারি টিউবটা ভ্যাকিউম হয়ে যাচ্ছে, একটা এমটি স্পেস তৈরি হচ্ছে। কারণ HCl গ্যাস যতটা এসেছিলো ততটা ডিজলভ হয়ে গেছে, বাট এখনও HCl গ্যাস ওখান থেকে ফর্মেশন হয়ে আসেনি, মানে দের ইজ নো মানে কন্টিনিউয়াস সাপ্লাইটা হচ্ছে না। মানে এটা হয় ল্যাবরেটরি প্রিপারেশনের ক্ষেত্রে। তো HCl গ্যাস যদি ফর্মেশন না হয়, তাহলে কী হবে, এইটা একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে, এবং ভ্যাকিউম ক্রিয়েট হলেই কি হয়, দের ইজ ব্যাক সাকশন অফ ওয়াটার। ব্যাক সাকশন অফ ওয়াটার মানে এখান থেকে ওয়াটার উঠে ডেলিভারি টিউব দিয়ে ওই এমটি ফ্লাস্কের মধ্যে চলে যেতে পারে, ঠিক আছে। উল্টো দিক দিয়ে ওয়াটার গিয়ে, মানে যখনই আগে জেট টিউবটার ক্ষেত্রে দেখালাম না, যে যখন ভেতরের প্রেশার কম, এই ডেলিভারি টিউবের মধ্যে কিছু নেই মানে প্রেশার কম, বাট এখান থেকে তো অ্যাটমসফেরিক প্রেশার ওয়াটারটাকে ফোর্স করছে, তাহলে ওয়াটারটা উঠে গিয়ে চলে যাবে হচ্ছে ব্যাক টু দ্য জেনারেটিং ফ্লাস্কের মধ্যে চলে যেতে পারে। সো দিস ইজ কল্ড ব্যাক সাকশন অফ ওয়াটার। কিন্তু এখানে আমরা একটা ফানেল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি। ফর দ্যাট রিজন কী হবে, যে শুধু যদি ডেলিভারি টিউবটা হতো, ডেলিভারি টিউবের যেহেতু ডায়ামিটারটা ছোট, ভেতরের স্পেসটা কম, তাই জন্য ব্যাক সাকশন হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু এখানে যদি রিম অফ দ্য ফানেলটা অনেকটাই মানে বড়, ফানেলের সারফেস এরিয়াটা অনেকটা বড়, তাই জন্য কী হচ্ছে, ইট প্রোভাইডস মানে এখানে দেখো টু মিনিমাইজ দিস ব্যাক সাকশন লেখাই রয়েছে, যে ব্যাক সাকশনটা মিনিমাইজ করার জন্য এই ফানেল অ্যারেঞ্জমেন্ট প্রিভেন্টস অর মিনিমাইজেস ব্যাক সাকশন, প্রিভেন্ট করে বা মিনিমাইজ করে, কমিয়ে দেয় চান্সটাকে। আরেকটা, ইট প্রোভাইডস আ লার্জ সারফেস এরিয়া, যাতে HCl গ্যাসটা লার্জ সারফেস এরিয়া দিয়ে অ্যাবজর্বড হতে পারে ইন ওয়াটার, এটা প্রোভাইড করে। আর যতক্ষণে এই জলটা ভরছে, জলটা এটার মধ্যে ভরে গেল এই ইনভার্টেড ফানেলটার মধ্যে, তখন কি হচ্ছে, দের ইজ অ্যান এয়ার গ্যাপ, কারণ ওপরের লেয়ারটাই তো চলে যাচ্ছে, ওপরের লেয়ারটাই জলটা এখানের মধ্যে উঠে যাচ্ছে। তো একটা ডেলিভারি টিউবের মধ্যে জলটা উঠে জায়গাটাকে কভার আপ করা, আর একটা ফানেলের মধ্যে, তো ইট উইল টেক
টেক সাম টাইম, তাই তো? একটা ফানেলটাকে পুরো ভর্তি করার জন্য একটু টাইম দরকার হয়। ইন দ্যাট টাইম কী হয়, HCl ওখানে ফর্মেশন হয়ে যায়। এবার HCl আসবে থ্রু দ্য ডেলিভারি টিউব, এই ওয়াটারটাকে আবার ফোর্স করবে, ওয়াটারটা চলে আসবে হচ্ছে নিচে। তাহলে এই প্রসেসটিউরটা কন্টিনিউ হয়, মানে HCl এসে ডিজলভ হবে, ডিজলভ হওয়ার পরে যেইটুকু টাইম গ্যাপ থাকবে এই ওয়াটারটা আবার এই ফানেলটার মধ্যে উঠে যেতে পারে, উঠে যায় কিছুটা, আবার একটা এয়ার গ্যাপ ফর্মেশন হয়, অ্যান্ড ইট উইল টেক আ টাইম, মানে এটা একটু টাইম কনজিউম করার জন্যই এই ফানেল অ্যারেঞ্জমেন্টটা নেওয়া হয়েছে। এবার ওখান থেকে কি হয়, ওপর থেকে আবার HCl গ্যাস ফর্মেশন হয়, HCl গ্যাস এটাকে ফোর্স করে ওপর থেকে, তাহলে জলটা আবার নিচে চলে আসে। তো এরকমভাবে যতক্ষণ না পুরোপুরি HCl গ্যাস এর মধ্যে স্যাচুরেটেড হয়ে গেল, মানে পুরো যতটা জল নিয়েছিলে পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যায়, এই প্রসেসটাকে কন্টিনিউ করা হয়। নাও এখানে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে ওয়াই দিস ফানেল অ্যারেঞ্জমেন্ট ইউজড। এখানে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, ওয়াই দিস ফানেল অ্যারেঞ্জমেন্ট ইউজ, যেটা আমি বললাম যে HCl গ্যাস ইজ সাফিসিয়েন্টলি সলিউবল, সো ইট ইজ অ্যাবজর্ব মোর কুইকলি। যতটা না জেনারেটিং ফ্লাস্কে ফর্মেশন হচ্ছে তার থেকে মোর কুইকলি এটা ডিজলভ হয়ে যাচ্ছে। তো ইন দিস কেস দ্য প্রেশার ইনসাইড দ্য ডেলিভারি টিউব বিকামস লেস, ফ্লাস্কের মধ্যে রিডিউস হচ্ছে, অ্যাটমসফেরিক প্রেশার কী করছে, উল্টো দিক থেকে ফোর্স করছে ওয়াটারটাকে, অ্যান্ড দ্য ওয়াটার গোজ ইন্টু দ্য ডেলিভারি টিউব। তাহলে দিস এফেক্ট ইজ নোন অ্যাজ ব্যাক সাকশন। তাহলে এখানে এই অর্ডিনারি গ্লাস টিউব বাদ দিয়ে একটা ইনভার্টেড ফানেল কেন নামা হয়েছে, সো দ্যাট দ্য ওয়াটার উইল কুইকলি ফিল আপ অ্যান্ড পাস থ্রু। মানে যদি ন্যারো টিউবটা যদি ন্যারো টিউবটা থাকতো তাহলে ওয়াটার কুইকলি ফিল আপ হতো অ্যান্ড এটা জেনারেটিং ফ্লাস্কে চলে যেত। ইট উড স্টপ দ্য রিয়াকশন। এক্সপ্লোশনও হতে পারতো, কারণ যদি এরকম মনে হয় যে মাঝখানে জেনারেটিং ফ্লাস্কটা না নিয়ে ডাইরেক্টলি ফ্রম H2SO4 থেকে যে ডেলিভারি টিউবটা আসছে সেই ডেলিভারি টিউবটার মধ্যেই যদি ফানেল অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিতাম, তাহলেও তো HCl ফর্মেশন হতো। মাঝখানে একটা এমটি ফ্লাস্ক নেওয়া হয়েছে কেন, সেটার আনসার এখানে আছে, এই প্রিকশনের মধ্যে রয়েছে। যে যদি দেখো আমরা একটা ব্যাক সাকশন অ্যাভয়েড করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু ব্যাক সাকশন যদি হয়, মানে যদি জলটা চলে যায়, এক্সপেরিমেন্ট করার সময় তো কেউ বলতে পারে না যে জলটা যেতেই পারে, তাহলে জলটা যদি চলে যায় তাহলে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, টু প্রিভেন্ট সাচ অ্যান অ্যাক্সিডেন্ট, একটা এমটি ফ্লাস্ক দ্যাট ইজ অ্যান্টি সাকশন ডিভাইস ইজ পুট বিটুইন দ্য জেনারেটিং ফ্লাস্ক, মানে ওই ওয়াটার ট্রাফ আর হচ্ছে ওই ড্রাইং এজেন্ট সালফিউরিক অ্যাসিডের মাঝখানে একটা এমটি ভেসেল, একটা এমটি জার এরকম রাখা হয়, যেটার মধ্যে HCl গ্যাসটা টেম্পোরারি কালেক্ট করা হয়, অ্যান্ড ওই HCl গ্যাসটা এসে আবার ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে। তো এখানে প্রবলেমটা কি, যদি ব্যাক সাকশন হতো তাহলে জলটা গিয়ে কোথায় কালেক্ট হতো, জলটা যেত আলটিমেটলি টু দ্য মানে ওই এমটি ফ্লাস্কটার মধ্যে। এমটি ফ্লাস্কে গেলে তো আর ওখানে এক্সপ্লোশন হওয়ার চান্স নেই, কারণ এমটি ফ্লাস্কের মধ্যে শুধু HCl রয়েছে। কিন্তু যদি এমটি ফ্লাস্কটা না থাকতো, শুধু যদি থাকতো মানে ডাইরেক্টলি ফ্রম H2SO4 থেকে এই ফানেল অ্যারেঞ্জমেন্টটা থাকতো, তাহলে কি হতো যে ওয়াটার ব্যাক সাকশন হলে ডাইরেক্টলি চলে যেতে হচ্ছে H2SO4 মধ্যে। এবার H2SO4 সাথে ওয়াটারের সাথে অ্যাসিড রিয়াক্ট হওয়া মানে ইটস অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, সো দেয়ার ক্যান বি এক্সপ্লোশন। সো টু অ্যাভয়েড দিস আমরা এই প্রিকশনটা নেব। নাও আর ডাইলিউট অ্যাকোয়া সলিউশন অফ HCl ফর্মেশন হয়ে গেল। এবার এটাকে কী করা হয়, গ্র্যাজুয়ালি কনসেন্ট্রেট করার জন্য অ্যাসিডটাকে, এই যে ওয়াটার ট্রাফের মধ্যে অ্যাসিডটা পেলাম, এই অ্যাসিডটাকে হিট করা হয়। এবার হিট করলে কী হবে, ওয়াটারটা কিছুটা ইভাপোরেট করে অ্যান্ড দ্য অ্যাসিড বিকামস কনসেন্ট্রেটেড। কিন্তু এখানেও একটা সমস্যা আছে যে অ্যাসিডটা 22.2% HCl আর 77.8% ওয়াটার বাই ওয়েট, এই পয়েন্টে এসে দ্য লিকুইড বয়েলস অ্যাট 110 ডিগ্রি সেলসিয়াস। এইখানে নো ফার্দার ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন পসিবল বাই বয়েলিং, মানে শুধু বয়েল করে দেখা যাচ্ছে যে এটাকে আর কনসেন্ট্রেট করা যাচ্ছে না। সো কেন করা যাচ্ছে না, বিকজ এই 110 ডিগ্রির ওপরে বয়েল করলে দেখা যায় যে HCl গ্যাসটা, মানে ওয়াটার ভেপারটা, ধরো একটা ওয়াটার আর অ্যাসিড রয়েছে, তার মধ্যে থেকে ওয়াটারটা এসকেপ করে যাচ্ছে, অ্যাসিড শুধু থাকবে, তাহলেই তো অ্যাসিডটা কনসেন্ট্রেটেড হবে। কিন্তু বিয়ন্ড দিস 110 ডিগ্রি সেলসিয়াস দেখা যায় যে অ্যাসিডটা মানে HCl সিন্স ইট ইজ ভোলাটাইল ইন নেচার, তাহলে ওয়াটার ভেপারের সাথে ওই HCl কিছু মলিকিউলসও ভেপারাইজ করে বেরিয়ে যাচ্ছে। সো দেয়ার উইল বি নো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আর চেঞ্জ হয় না। সো অ্যাট দিস পয়েন্ট ইট ফর্মস আ কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার।
এই HCl 110 ডিগ্রি সেলসিয়াস একটা কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার ফর্ম করে। কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার কি? যারা উইদাউট চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, মানে কোনো একটা মিক্সচার যদি বয়েল করে একটা পার্টিকুলার টেম্পারেচারে উইদাউট চেঞ্জ ইন ইস কম্পোজিশন তো চেঞ্জ হচ্ছে না, এখানে HCl যতটা রয়েছে ততটাই ওয়াটার, মানে ওয়াটার আর HCl এর কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে না। সো দিস ইজ কল্ড এ কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার। এবং ডিফারেন্ট লিকুইডস ডিফারেন্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার ফর্ম করে। HCl কততে ফর্ম করে না, HCl 110 ডিগ্রি সেলসিয়াসে ফর্ম করে। ওকে, নেক্সট কামিং টু দ্য প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা রিডিং পড়ে নেবে। ফিজিক্যাল প্রপার্টিস কিছু মনে রাখতে হবে না। কেমিক্যাল প্রপার্টিস, দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমিক্যাল প্রপার্টিস পড়তে হবে। সো কেমিক্যাল প্রপার্টিস প্রথমেই আসি হচ্ছে নেচার। দেখো নেচার কি, সিন্স ইট ইজ অ্যাসিডিক ইন নেচার, মানে এই কেমিক্যাল প্রপার্টিসটা কার, HCl অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টি। ইটস স্ট্রংলি অ্যাসিডিক, শোয়িং অল দ্য প্রপার্টিস অফ অ্যাসিড। সো এখানে কি হয়, যত ইন্ডিকেটার্স আছে সব ইন্ডিকেটার্সের কালার চেঞ্জ হবে। মিথাইল অরেঞ্জ ইনিশিয়ালি অরিজিনাল ময়েস্ট লিটমাস পেপার ব্লু ইন কালার, ইট উইল চেঞ্জ টু রেড। মিথাইল অরেঞ্জ ইন কালার, ইট উইল চেঞ্জ টু পিঙ্ক। আর ফেনপথ্যালিন অ্যাসিডিক সলিউশনে কালারলেসই থাকে, কোনো কালার দেয় না। সো HCl উইল শো অল ইটস অ্যাসিডিক প্রপার্টি। নেক্সটগুলো দেখো, নেক্সটগুলো কিন্তু আমি আবারও বলছি যে তোমরা এই রিয়াকশনসগুলো অলরেডি অ্যাসিডের ক্ষেত্রেও পড়েছো, মানে অ্যাসিড বেসিস অ্যান্ড সল্টের মধ্যে অ্যাসিডের ক্ষেত্রেও পড়েছো। এইটা একদম মাথায় ঢুকিয়ে নেবে যে অ্যাসিডসরা যখন অ্যাক্টিভ মেটালসদের সাথে রিয়াক্ট করে তখন সেখান থেকে করেসপন্ডিং সল্ট ফর্মেশন হয়, আর এই হাইড্রোজেন গ্যাস লিবারেট হয়, কারণ হাইড্রোজেনকে ডিসপ্লেস করে, নর্মাল একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখানে HCl দিয়ে হচ্ছে, যেহেতু Cl আছে তাই জন্য করেসপন্ডিং ক্লোরাইড ফর্মেশন হবে। পরের ক্ষেত্রে দেবে যখন সালফিউরিক অ্যাসিড দিয়ে হবে তখন সালফেট ফর্মেশন হবে, নাইট্রিক অ্যাসিড দিয়ে হলে নাইট্রেট ফর্মেশন হবে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, বাট দ্য রিয়াকশন মানে স্কেলেটন ফর্মটা কিন্তু রিমেন্স সেম। নেক্সট হচ্ছে অ্যাকশন উইথ অক্সাইডস অর হাইড্রোক্সাইডস। অক্সাইড বা হাইড্রোক্সাইডের সাথে যখন অ্যাসিড রিয়াক্ট করে, অক্সাইডস মেটালিক অক্সাইডস বা হাইড্রোক্সাইডস দে আর বেসিক ইন নেচার, তাহলে এখানে কী হবে, সল্ট আর ওয়াটার, মানে এগুলো নিউট্রালাইজেশন রিয়াকশন, প্রত্যেকটা ক্ষেত্রেই সল্ট আর ওয়াটার ফর্মেশন হবে। নেক্সট উইথ carbonates or bicarbonates. Any carbonate or bicarbonate when reacts with acid HCl, it will form corresponding salt, water আর কার্বন ডাইঅক্সাইড, এটা কমন। এখানে দেখো সল্ট কি ফর্মেশন হবে, যেহেতু আমরা HCl নিচ্ছি অল ক্লোরাইডস উইল ফর্ম, সবকটাই ক্লোরাইড ফর্মেশন হবে। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট পার্ট, দেখো কোনি সালফাইডস অ্যান্ড হাইড্রোজেন সালফাইড, মানে বাইসালফাইটের ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে CO2 ফর্মেশন হয়েছিল, এখানে SO2 ফর্মেশন হবে। অনলি দ্য ডিফারেন্স ইজ দ্যাট, মানে মেটাল ক্লোরাইডস, ওয়াটার আর সালফার ডাইঅক্সাইড গ্যাস ফর্মেশন হবে। নেক্সট কামিং টু এনি সালফাইড, মেটাল সালফাইড Na2S, FeS, যে কোনো সালফাইডের সাথে অ্যাসিড রিয়াক্ট করলে মনে রাখবে যে সেখান থেকে H2S গ্যাস ফর্মেশন হয়। মেটাল ক্লোরাইড তো ফর্মেশন হবে, এখানে H2S গ্যাস হ্যাভিং রটেন এগ স্মেল, এটাই ফর্মেশন হয়। নেক্সট দের ইজ এন ভেরি ইম্পর্ট্যান্ট একটা নোট রয়েছে যে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্টস উইথ থায়োসালফেটস। এই যে সোডিয়াম থায়োসালফেটের সাথে রিয়াকশন রয়েছে, এই সোডিয়াম থায়োসালফেটের সাথে রিয়াকশন, দেখো সোডিয়াম থায়োসালফেট আর এখানে সোডিয়াম সালফাইট রয়েছে Na2SO3, আর এটা Na2S2O3, দুটোর মধ্যে কী ডিফারেন্স, একই মানে NaCl H2O SO2 যেটা ফর্মেশন হচ্ছে, এখানেও সেই NaCl H2O আর SO2ই ফর্মেশন হচ্ছে। অনলি একটা জিনিস যেটা এক্সট্রা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ইয়েলো সালফার এখানে প্রেসিপিটেট হয়, ইয়েলো সালফার প্রেসিপিটেট ফর্মেশন হয়, যেটা Na2SO3 মানে সোডিয়াম সালফাইটের ক্ষেত্রে সেটা ফর্মেশন হয় না। সো এখানে লেখাই রয়েছে, দেখো রিয়াকশন ডিস্টিংগুইশেস থায়োসালফেট উইথ সালফাইটস, যেখানে সালফার ইজ নট প্রেসিপিটেটেড। তাহলে এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে যে সোডিয়াম থায়োসালফেটের সাথে সোডিয়াম সালফাইটকে হাউ টু ডিফারেন্সিয়েট উইথ HCl। HCl বলা থাকুক না থাকুক, HCl দিয়েই করবে, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, মানে এটা ভেরি গুড রিয়াকশন। ওখানে শুধু সালফেটে মানে সালফারের কোনো প্রেসিপিটেট হয় না, এখানে সালফারের প্রেসিপিটেট হয়। নেক্সট কামিং টু প্রেসিপিটেশন রিয়াকশন, দেখো ডাইলিউট HCl ডাজ নট নর্মালি রিয়াক্টস উইথ নাইট্রেটস, হাউএভার লেড নাইট্রেট আর মার্কারি নাইট্রেট রিয়াক্ট করে। তো লেড নাইট্রেটের ক্ষেত্রে PbCl2 একটা হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে। ইন কেস অফ মার্কারির ক্ষেত্রেও Hg2Cl2 প্রেসিপিটেট ফর্ম করে। বাট দিস প্রেসিপিটেট মানে এই PbCl2-র একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে PbCl2 হট কন্ডিশনে, মানে তুমি যদি এই সলিউশনটাকে হিট করো PbCl2 কিন্তু ডিজলভ করে যাবে। তাই PbCl2 একমাত্র
ফর্ম করে হচ্ছে ইন দ্য কোল্ড কন্ডিশন, প্রেসিপিটেট ফর্ম করে, আদারওয়াইজ ইন হট কন্ডিশন ইট ডিজলভস। নেক্সট হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট reacts with HCl to form a cardi white precipitate. Cardi white precipitate, দেখো thick cardi white precipitate of AgCl form হয়, and this white precipitate is insoluble in nitric acid, মানে নাইট্রিক অ্যাসিড দেখতেই পাচ্ছ নাইট্রিক অ্যাসিড ফর্ম হচ্ছে, তো নাইট্রিক অ্যাসিডে এটা ইনসলিউবল, বাট ইট ইজ সলিউবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি যদি AgCl এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, ইট উইল ফর্ম আ কমপ্লেক্স সল্ট দ্যাট ইজ ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। এই যে কমপ্লেক্স সল্টটা ফর্মেশন হচ্ছে, ইট ইজ ওয়াটার সলিউবল। সো তুমি কি দেখবে যে টেস্ট টিউবের মধ্যে যে AgClটা ফর্মেশন হয়েছিল প্রেসিপিটেটটা, ওই কার্ডি হোয়াইট প্রেসিপিটেটটা ডিজলভ করে যাচ্ছে। সো দিস ফর্মস আ টেস্ট ফর HCl বা যে কোনো ক্লোরাইড যেটুকু সলিউবল ক্লোরাইড আছে, সেই ক্লোরাইডের কিন্তু টেস্ট হিসেবে আমরা এটা ইউজ করি ইন দ্য ল্যাবরেটরি। আর নেক্সট ওয়েন এক্সপোজ টু লাইট, এই সিলভার 1 ক্লোরাইড বিকামস ব্ল্যাকেন্স, কারণ সিলভার 1 ক্লোরাইড ইজ হাইলি সেন্সিটিভ টু লাইট, সো এটা ডিকম্পোজ করে যায় ইন প্রেজেন্স অফ লাইট। AgNO3ও তাই, AgNO3ও মানে খুব ভালো ডার্ক কালার বটলসে রাখা হয়, কারণ AgNO3 এরাও হচ্ছে লাইট সেন্সিটিভ। নেক্সট কামিং টু কনসেন্ট্রেটেড সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাও কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং রেডিলি অক্সিডাইজ টু ক্লোরিন, অক্সিডাইজিং এজেন্টস দিয়ে যখন রিয়াকশন করা হয়, এখানে সবকটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, MnO2, PbO2, Pb3O4, CaO, Cl2, these all are oxidizing agents. So these oxidizing agents when reacts with concentrated hydrochloric acid, so in that case metal chlorides formation হবে, water formation হবে, along with that HCl থেকে হাইড্রোজেনটা রিমুভ হবে। রিমুভাল অফ হাইড্রোজেন মিনস ইটস অক্সিডেশন, তাহলে HCl অক্সিডাইজড হয়ে ইট উইল ফর্ম ক্লোরিন, শুধু ক্লোরিন গ্যাস দেবে। তার মধ্যে সবকটা রিয়াকশনই ইম্পর্টেন্ট, রিয়াকশনসগুলো পড়বে, কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে MnO2 রিয়াকশনটা ভেরি ইম্পর্টেন্ট। MnO2 রিয়াকশনটা পরে আরেকবারও আছে, আমি বলছি। এবার নেক্সট পার্টটা দেখো, যেটা অ্যাকোয়ারিজিয়া ফর্মেশন আছে, দ্যাট ইজ নট দেয়ার ইন ইউর সিলেবাস, পুরোটা নেই। আর ইউজেস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডও মেনশন করা নেই সিলেবাসে, তবু আমি সবাইকে বলবো জাস্ট একবার একটা রিডিং পড়বে, এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, আসে না খুব একটা। সো নেক্সট লাস্ট পার্ট যেটা বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্ট ফর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে দ্য গ্যাস ইজ হ্যাভিং আ ক্যারেক্টারিস্টিক ইরিটেটিং স্মেল, বাট আমি বলবো যে এই ফার্স্টটা লিখবে না, কারণ অনেক গ্যাসেরই এরকম ইরিটেটিং স্মেল আছে, অনেক কিছুই আছে, তো এটা দিয়ে HClকে আইডেন্টিফাই করা যায় না। তো সেকেন্ড ওয়ান, যেটা আমি আগেও বলেছিলাম, যে গ্লাস ডট ডিপড ইন অ্যামোনিয়া সলিউশন, ওটার মধ্যে ডিপ করে এনে, মানে ইফ ইউ হোল্ড দ্যাট ওয়ান ইন দ্য মাউথ অফ দ্য জার কন্টেনিং HCl, সেখানে যদি ডেন্সফাইড ফিউমস দেখতে পাও, সো ইট উইল কনফার্ম দ্যাট দ্য জার ইজ হ্যাভিং HCl। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। অ্যান্ড দ্য লাস্ট টু, এটাও অলরেডি বলা হয়ে গেছে যে AgNO3 সাথে HCl রিয়াক্ট করলে ইট উইল ফর্ম আ কার্ডি হোয়াইট প্রেসিপিটেট, অ্যান্ড দিস প্রেসিপিটেট ইজ ইনসলিউবল ইন নাইট্রিক অ্যাসিড, বাট ইট ইজ সলিউবল ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আবারও বলছি, টেস্ট ফর HCl লিখতে দিলে, শুধু যদি কেউ লিখে রাখে যে কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পর্যন্ত লিখে রাখে, তাহলে কিন্তু টেস্টটা কমপ্লিট নয়, এটা কিন্তু লিখতেই হবে যে প্রেসিপিটেট ইনসলিউবল ইন নাইট্রিক অ্যাসিড বাট ইট সলিউবল ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখতেই হবে। আর লাস্ট এটা দেখো, এই যে MnO2 যেটা বললাম, যে MnO2-র সাথে যখন HCl কনসেন্ট্রেটেড, মানে বাকিগুলো কিন্তু ডাইলিউট, এটা কিন্তু HClটা কনসেন্ট্রেটেড, তাহলে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন হয়, দেয়ার উইল বি ইভলিউশন অফ গ্রিনিশ ইয়েলো গ্যাস, এই ক্লোরিনটা ইভলভ হবে, অ্যান্ড দিস গ্রিনিশ ইয়েলো গ্যাস লিবারেটেড টার্নস ময়েস্ট স্টার্চ আয়োডাইড পেপার ব্লু ব্ল্যাক, মানে একটা ফিল্টার পেপারকে যদি স্টার্চ আয়োডাইড দিয়ে ট্রিট করা থাকে, তাহলে স্টার্চ আয়োডাইড পেপারটা ক্লোরিনের প্রেজেন্সে একমাত্র ব্লু ব্ল্যাক হবে। যদি এই গ্যাসটা বেরোচ্ছে সেটা হচ্ছে ক্লোরিন, তাহলেই ব্লু ব্ল্যাক হবে, আদারওয়াইজ হবে না। সো দিস মানে এটাও কিন্তু HCl-এর একটা ভেরি ইম্পর্ট্যান্ট টেস্ট। ওকে, প্রথমের এই 2 নম্বরটা পড়বে হচ্ছে HCl গ্যাসের টেস্ট, আর বাকি দুটো হচ্ছে HCl অ্যাসিডের টেস্ট হিসাবে।